আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা, রিভাস ডেইলি লাইফ থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। সরাসরি আমি আজকের ব্লগটা শুরু করছি। দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি আসছে। এখন তো বর্ষাকাল না, তারপরও রোদের মধ্যে বৃষ্টি আসছে। তো আমি আসছি আজকে আপনাদের সাথে আমার বাগানটা শেয়ার করতে। আমার ছাদে কি বাগান আছে, এর ভিতরে বৃষ্টি চলে আসছে। ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কেননা এত সুন্দর ওয়েদার। হঠাৎ যে বৃষ্টি আসছে, এই বৃষ্টিতে ভিজতে কিন্তু অনেক মজা। কারণ এই 2 দিন প্রচণ্ড গরম, আপনারা সবাই জানেন এই 2 দিন প্রচণ্ড গরম পড়ছে। তো গরমের পরে হঠাৎ করে এরকম বৃষ্টিতে কিন্তু অনেক ভালো লাগে। ভালো বৃষ্টি আসছে। এতক্ষণ ভাবছি যে বৃষ্টি আসবে না, এখন দেখি ভালো বৃষ্টি। তো আজানও দিচ্ছে, বৃষ্টির ওয়েদারটা কি ভালো লাগছে আপনারা দেখুন। অনেক আনন্দ, অনেক মজা। এর ভিতরে গাছগুলো একটু বৃষ্টির পানি পেয়ে অনেক স্বস্তি পাচ্ছে। তো আমি আপনাদেরকে আমার বাগান, আমার গাছগুলো, আমার ছাদে কি গাছ আছে এগুলো দেখাবো। তো আশা করি আপনারা আমার ব্লগগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। আমার বাগানে একটা শসা হয়েছে, এই যে দেখুন মাশাআল্লাহ। এই যে আমার একটা শসা গাছ আছে, এর আগেও আমি 3টা শসা পেরে নিয়েছি। এই শসাটা হচ্ছে 4 নাম্বার। তো আজকে এটা পারবো, এখনই আপনাদের সাথে আমি এটা পারবো, আমি শেয়ার করব। এই যে এই শসা গাছটা ওইখানে হয়েছে, ওইখান থেকে দেখুন বৃষ্টির মধ্যে কি আনন্দ বৃষ্টি। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে। আসলে অনেক গরমের পরে একটু বৃষ্টি, এই বৃষ্টিতে হচ্ছে স্বস্তি। আজকে জনজীবন একটু স্বস্তি পাবে, কেননা এত রোদ ছিল, এত গরম ছিল, মানে গরমে সব একদম হাঁপিয়ে উঠেছে, এমন অবস্থা, হাঁপিয়ে উঠেছে। এই যে আমার মেহেদি গাছটা, যাক আজকে আমি আমার ব্লগটা বৃষ্টি দিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আমার একটা মেহেদি গাছটা দারুণ পাতা ছড়িয়েছে, বৃষ্টি পানি পরে এটা আরও সুন্দর হবে। তারপরে ওই যে দেখেন আরেকটা শসা, এই যে আরেকটা শসা আছে আমার কাছে। তো আমি সরাসরি আজকে আমি ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাগানে এখানে উপরে ছাদে পানির ব্যবস্থা আছে, পানি পড়বে। তো আজকে পুরো বৃষ্টির মধ্যে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, সরাসরি বৃষ্টি দেখাচ্ছি। তো আপনারা যারা দেখবেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন প্লিজ। আমার চ্যানেলটা একদম আমি নতুন, এটা আমার 2 নাম্বার ভিডিও। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো, ব্লগগুলো দেখবেন, যাতে আমি আরও নতুন ভিডিও তৈরি করতে পারি। আপনাদের সাথে বর্তমান অবস্থা পরিস্থিতি সব কিছু দেখাতে পারি, আমি কখন কি করছি, আমার রান্নাবান্না, আমার বাসা গোছানো, বাসায় কি আছে সব কিছু আমি আপনাদের শেয়ার করব। আমার নতুন বাসায় আমি কিভাবে কি করব, কি ফার্নিচার নিব, কোথা থেকে নিব, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের সব কিছু আপনারা দেখতে পাবেন, নিত্য নতুন সব। তো আজকে এই বৃষ্টির ওয়েদারটা এত ভালো লাগছে আমার কাছে। এই যে এখন হচ্ছে ঠিক দুপুর 1টা বাজে মাত্র, জোহরের আজান দিল। তো এই সময় বৃষ্টিটা, ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, কারণ গোসল করবো, তো এখন গোসলের সময়। কি ভালো লাগছে দেখেন পুকুরটা বৃষ্টিতে। বন্ধুরা দেখো, এই যে একটা বরবটি গাছ, এটা বিচি পরে এটা নিজে উঠেছে। তো এখানে ছাদে এমনিতে অনেকগুলো মাটি রাখা আছে। তো মাটিগুলোর মধ্যে এখানে কিন্তু কোনো টব নেই বা কোনো কিছু নেই। এই যে নিচে মাটি ছিল, এই মাটির মধ্যেই এখানে ছাদে গাছগুলো উঠেছে। তো তোমরা চাইলে ছাদে এরকম বাগান করতে পারো, অনেকগুলো টব নিয়ে, দেখবে এত ভালো লাগবে। ছাদের বাগান কিন্তু অনেক সুন্দর হয়। আর ছাদে 2-1টা গাছ থাকলে সবুজের মাঝে গাছগুলো অনেক ভালো লাগে। আমার মেয়েও আমার সাথে কথা বলছে। বন্ধুরা দেখো, একটা বিয়ে বাড়ি, এই যে গেট দেখা যাচ্ছে, বন্ধুরা একটা গেট দেখা যাচ্ছে। তো বিয়ের সময় বৃষ্টি হলে নাকি ভাগ্য ভালো হয়। তো বিয়েটা হচ্ছে ওই যে এই বাসার একটা ভাড়াটে থাকে, ওই মেয়ের বিয়ে। তো মেয়ের ভাগ্যটা হয়তো ভালোই হবে। যে এই বাসার, এই যে গেট, এই বাসার 5 তলায় বিয়ে ধুম চলছে। তো বিয়ে বাড়ির গেট দেখতে আসলে ভালোই লাগে, বিয়ে যারই হোক বিয়ের গেট দেখতে অনেক ভালো লাগে। এই যে বৃষ্টি পড়ছে, সুন্দর বৃষ্টি, আল্লাহর রহমত, আল্লাহর অপরূপ সৃষ্টি। এই বৃষ্টিতে অনেক ভালো লাগে। তো আমার ছাদ বাগানটা আমি দেখালাম তোমাদেরকে, আজকের ওয়েদারটা বৃষ্টি দেখালাম। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ। এখন হচ্ছে ভাদ্র মাস, ভাদ্র মাস শীতের জন্ম। কিন্তু এই শীতের জন্ম এই মাসেই অনেক গরম পড়ছে। এইবার এতটা গরম পড়ে নাই, কিন্তু আজকে 2-3 দিন অনেক গরম পড়ছে। সেপ্টেম্বর মাসে গরম, আগস্ট মাসে গরম পড়ে নাই বেশি একটা, তো সেপ্টেম্বরে গরম হচ্ছে, এটাই
প্রকৃতি কি সুন্দর লাগছে, হ্যাঁ অপরূপ সাজে প্রকৃতি সেজেছে, অনেক সুন্দর লাগছে। এই যে আমার মেহেদি গাছটার ফাঁকে ফাঁকে যে আকাশ দেখা যাচ্ছে, অসাধারণ। তোমরা একটু তোমাদের যখন মন খারাপ হবে কারো, তোমরা একটু প্রকৃতির সাথে কথা বলবে, দাঁড়াবে, বৃষ্টি ধরবে, দেখবা মনটা আসলেই ভালো হয়ে গিয়েছে। আর আমার মনে হয় আমি জীবন নিয়ে মোটিভেশনাল কথাও বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে। কারণ আমার মনে হয় জীবনটাকে কঠিনভাবে না নিয়ে জীবনটাকে সহজভাবে করা দরকার। জীবনটাতে কাজ নিয়ে, কাজকর্ম নিয়ে এতটা নিজেকে ব্যস্ত রাখা দরকার। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, এখন রোদ উঠেছে, এই যে বৃষ্টির মধ্যে রোদ। আমরা আগে ছোটোবেলায় বলতাম বৃষ্টির মধ্যে রোদ আসলে নাকি শিয়ালের বিয়ে হয়। তো আজকে এমন একটা ওয়েদার হয়ে গেল, আমি ছোটোবেলা আগে বলতে শুনতাম রোদ হোক বৃষ্টি, দেখো রোদ হোক বৃষ্টি, শিয়াল মামার বিয়ে। আজকে এই যে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ, কত সুন্দর বৃষ্টির মধ্যে রোদ, বৃষ্টির মধ্যে রোদ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, একদিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে পুকুরে দেখলে বুঝতে পারবা, এই যে পুকুরে দেখলে বুঝতে পারবা একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠেছে। আল্লাহর কি অপূরূপ সৃষ্টি না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই আমাকে সাপোর্ট দিবে, আমাকে অবশ্যই সাপোর্ট দিবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি অনেক নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিব ইনশাল্লাহ। তো প্লিজ, তো আমি ব্লগটা শেষ করার আগে আমি একটু এদিকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার পুরো বাগানটা, আমার পুরো ছাদটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এদিকে পানি আছে, আমার ছাদে যথেষ্ট পানি আছে, কারণ আমাদের উপরে টাঙ্কি, মোটর ছালে মোটর পুরো পরে এই পানিটা এখানে পরে জমা হয়, আর এই পানিটা গাছে দিতে অনেক সুবিধা। তো আমি গাছে দেওয়ার জন্য এখানে 2টা ড্রাম আছে, এগুলো পুড়লে গাছে যখন পানি থাকে না, বৃষ্টি থাকে না, তখন গাছে দেওয়া যায়। এই যে এখন দেখেছো বৃষ্টি, আমার ভিডিও চলাকালীন সময় আবার এত কড়া রোদ উঠে গেছে, আকাশ একদম পরিষ্কার হয়ে অনেক কড়া রোদ। দেখা তখন বৃষ্টি ছিল, এখন এই যে আমার হাতে পুরো কড়া রোদ লাগছে। তো এদিকে আমার ঢেঁড়স গাছ ছিল, ঢেঁড়স গাছগুলো মরে গিয়েছে, আর এখানে কিছু আছে, তো আরও আসবে। তো এখানে আছে পুঁইশাক গাছ, এই যে কুমড়ার ডোগা দেখো, অনেক টব আছে, অনেক বালতি আছে, এগুলোতে গাছ লাগাবো, আশা করি অনেক গাছ লাগানো হবে। আর কিভাবে গাছের যত্ন নেই, কীভাবে কী করি, আমি সব কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমরা দেখবে, পাশে থাকবে। প্রয়োজনীয় ভিডিও, একটা লেবু গাছ, এই লেবু গাছটা আমি কয়েকদিন হলো, 1 সপ্তাহ হয়েছে আমি লাগিয়েছি। দেখি এই লেবু গাছটা কতদিন লাগে বড় হতে, তারপর আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে এটা হচ্ছে কুমড়া চারা, চমৎকার একটা কুমড়া গাছ হয়েছে আমার, মাশাল্লাহ। তারপর ওই যে আছে এটা আম গাছ, ওই যে এটা আম গাছ আছে, আর এখানে প্রচুর বালতি টব জমা আছে, এগুলোতে গাছ লাগানো হবে ইনশাল্লাহ। এই যে পুঁইশাক। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই আমার ব্লগ দেখবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। আজকের ওয়েদার, তো সবাই অনেক অনেক ভালো থাকবে, কমেন্টস করে জানাবে আমাকে। আকাশটা দেখো কি চমৎকার, আমার ভিডিও ছাড়তে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আরও অনেক বেশি বক বক করে অনেক কথা বলে অনেক কিছু দেখাই তোমাদেরকে। আকাশটা এত সুন্দর মাশাল্লাহ। এই যে আকাশ, ওয়েদার, আমার চারদিকে, আমার বাসার উপরে 5 তলা এটা ছাদে, আমি এখানে আছি। তো আজকে এই পর্যন্তই তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।